বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ব্যাক ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাদুল দিবে বাদুল দিবে। ইউরেকা ইউরেকা বাটুলদা, অবশেষে আমি সফল হয়েছি। এই চিৎকার করবি না, মাসের খরচের হিসেব করছি, ভুল হয়ে যাবে। বাটুলদা বাটুলদা গো, অবশেষে আমার গবেষণা সফল হয়েছে। বিজ্ঞানের এক নতুন যুগের সূচনা হলো আজ। আর তুমি কিনা হিসেব করছো? গবেষণা? বিজ্ঞানের এক নতুন যুগের সূচনা? এই সাত সকালে কি ঠ্যাঙানি খাবার ইচ্ছে হয়েছে? এ কি বলছো তুমি বাটুলদা? এই দেখো, এই বিচ্ছু শর্মার আবিষ্কার সারা পৃথিবীর বিজ্ঞানীরা এবার কেঁপে যাবে। নোবেল প্রাইজের লোকেরা ছুটে এসে এই বিজ্ঞানী বিচ্ছুকে একসাথে তিনটে নোবেল দিয়ে দেবে। সারা দুনিয়া আমাকে আজ থেকে আচার্য বিচ্ছুচন্দ্র নিউটন টু নামে চিনবে। ওটাই হবে আমার সায়েন্টিফিক নেম। বিচ্ছু, হাতে ওটা কি? আমার সদ্য আবিষ্কৃত আরশোলা মারার তেল। আরশোলা মারার তেল? ইয়েস বাটুলদা, পৃথিবীর বিজ্ঞানের ইতিহাসে এই প্রথমবার ভারতবর্ষের একজন ট্যালেন্টেড বিজ্ঞানী এমন একটা তেল আবিষ্কার করলো বাটুলদা। আরশোলা মারার তেল? বিচ্ছু, সহ্যের একটা সীমা আছে কিন্তু। ঠিকই বলেছো তুমি বাটুলদা। ঝন্টুদার দোকানে আমি এক্ষুনি দেখে এলাম, এমন আরশোলা ছারপোকা মারার তেল 10-12 রকমের আছে। এইখানেই তো এই আচার্য বিচ্ছু শর্মার আবিষ্কারের চমক। মানে? মানে বাটুল্লা, ওইসব আরশোলা ছারপোকা মারার তেল রুটিতে বা বিস্কুটে মাখিয়ে ঘরের আনাচে কানাচে ফেলে রাখতে হয়। তারপর কবে কটা আরশোলা আসবে, ওগুলো খাবে, তারপর গিয়ে মরবে। ও বাবা, আর তোরটা? আমার আবিষ্কার এই তেলের এসব ঝামেলা নেই বাটুলদা। শুধু এদিক ওদিক থেকে আরশোলা ধরতে হবে শুধু, তারপর 2 ড্রপ এই তেল আরশোলার মুখে টুপ করে খাইয়ে দিলেই টাপাস টাপাস করে আরশোলা গুলো সব মরে যাবে। তার মানে আমাদেরকেই আগে আরশোলা ধরতে হবে? বিচ্ছু! বিজ্ঞানী আচার্য বিচ্ছুচন্দ্র নিউটন, আমার আবিষ্কার ম্যানহোল দিয়ে এভাবে যে আন্ডারগ্রাউন্ডে ভেসে যাবে কে জানতো? পৃথিবীর সব বিজ্ঞানীকেই তো প্রথম জীবনে এমন কষ্ট সহ্য করতে হয়েছিল, বইতে পড়েছি। আরে এটা কি? সামনের রোববার সকালে সোজা কলুটোলার কানু ঘোষালের বাড়ি। এবার যেন ওই ঘোষাল ছাড় না পায়। গত বছর বেঁচে গেছিল। খবর আছে গত মাসে ধনশ্রী বাম্পারের দ্বিতীয় পুরস্কার 10 লক্ষ টাকা ওই ঘোষালি পেয়েছে। মাথা গরম করবি না, ঠান্ডা মাথায় কাজ হাসিল করবি। আমি মঙ্গলবার ফিরব। কল্লুটোলার কানো ঘোষাল, এ তো হুমকি চিঠি।
বাটুলদার কাছে তো এমন চিঠি প্রায়ই আসে। বিচ্ছু, ডি ফর ডেঞ্জারাস, কে ফর কেস। বিচ্ছু, বিজ্ঞানী থেকে এবার গোয়েন্দা বনে যাও। সাটা সাট কলু টোলা, ফাটাফাট কানু ঘোষাল, ঝটাঝট চলে যাও। সব সময় ওই বাটুলদা হিরো হবে আর আমরা বুঝি আঙ্গুল চুষবো। এবার এই বিচ্ছু গোয়েন্দার খেল শুরু। ঢ্যাঁ ঢ্যাঁ ঢ্যাঁ। বাটুলদা, বাটুলদা গো। বলে ফেল, অ্যাক্টিং করবি না। বাটুলদা, আজ তোমার এই দুরন্ত বিচ্ছু একটা ভালো কাজ করতে যাচ্ছে। আশীর্বাদ করো বাটুলদা। মতলবটা বলে ফেল। দর্জি পাড়ার সবুজ সঙ্গে সামনের রবিবার বসে আঁকো প্রতিযোগিতা হচ্ছে, আমি ওতে অংশগ্রহণ করতে চাই, তাই নামটা লেখাতে যাচ্ছি বাটুলদা। বাবা, বিজ্ঞানী থেকে এক চড়ে শিল্পী হয়ে গেলি। আমি শিল্পী হয়ে তোমার নাম রোশন করতে চাই বাটুলদা। বাটুলদা যাই। তাড়াতাড়ি ফিরবি। ঠিক আছে বাটুলদা। দাদা, বলতে পারেন কানু ঘোষালের বাড়ি কোনটা? কে? ও জানু গোপাল, হ্যাঁ? এ তো এখন জেলের ঘানি টানছে। তাকে তোমার কি দরকার হে ছোকরা? যা খেলো, এসব কি বলছে? ঝানু গোপাল বলছি দাদা, কানু ঘোষাল, কানু ঘোষালের বাড়ি কোনটা? ও কানু ঘোষাল, তা আগে বললেই পারতে। ওই যে ওই বাড়িটা। তা কানুর সাথে কি দরকার? কিছু না, কানুদার ইয়ে মানে ইয়ে আমি 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 যাই দাদা। কি বিয়ে? কানুর বিয়ে? হ্যাঁ, 4 ছেলে 3 মেয়ে নিয়ে এই বুড়ো বয়সে কানু আবার বিয়ে করবে? ছ্যা, 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 ছ্যা। কি যে দিনকাল পড়লো। সেটিয়ে সব কটাকে বৃন্দাবন দেখিয়ে ছাড়বো। এই না মানে বৃন্দাবন না মাসিমা, মানে কানু বাবু আছেন। কানু বাবু? তা তুমি কে হে ছোকরা? এই ন্যাড়াপোড়া ক্লাবের কেউ নয় তো? না মানে মাসিমা, আমি বিচ্ছু, কানু বাবুর সাথে বিশেষ জরুরি দরকার। আর জরুরি দরকার? চাঁদা টাদা না তো? তাহলে ছোট। এই না না, ঝাঁটা না মানে চাঁদা কেস না। ঠিক আছে, ভেতরে এসো। এখানেই দাঁড়াও, খবরদার বসবে না। দেখি মিন সেটা আবার কি করছে। পাঠাচ্ছি। বসবে না, বসবে না। এই এই না, নমস্কার, আমি বিচ্ছু, আপনি? কানু ঘোষাল, 2টো তেল কল, 40 বিঘে ধানি জমি, 6টা গরু, 2টো বাড়ি, 4টে গবেট ছেলে, 3খানা ধাড়ি মেয়ে, আর ওই একটা রাম দজ্জাল বউয়ের মালিক। ও ঠিক আছে, ঠিক আছে। তা বাবা ঘুরছু? বিচ্ছু, বিচ্ছু, আমার নাম বিচ্ছু। ঠিক আছে, ঠিক আছে। তা বাবা বিচ্ছু, আমায় তোমার কি দরকার? 1 টাকাও কোনো সাহায্য পাবে না, এই বলে দিলাম। আগে মেসোমশাই, আপনার বড় বিপদ। খবর আছে, আসছে রবিবার আপনার বাড়িতে ডাকাত পড়বে। কি? ডাকাত? এই 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 দেখুন। গিন্নি! কি হলো? চিৎকার কিসে? ডাকাত পড়েছে নাকি? এ কি ভিড় মেখেলে নাকি? মিনসেকে তখনই বলেছিলাম লটারির খবরটা পাড়ায় রটিও না। না, ওনার ক্লাবে প্রেসিডেন্ট হওয়ার শখ হয়েছে। না, এবারে সামলাও। এই যে ছোড়া,
এই চিঠি পেলে কোথায়? আগে মাসিমা রাস্তায়। আ ডাকাত চিঠি লিখে রাস্তায় ছড়িয়ে দিয়ে গেছে বুঝি? তোর ছাড়া পাজি, তোকেও আমি ছাড়বো না। আসুক ডাকাত, সব কটাকেই ঝাঁটার এমন ঝাপটা মারবো যে ডাকাতি ছেড়ে কেত্তন করবে। এই না মানে আমি তো চিঠি পেয়ে আপনাদের ভালোর জন্যই। চাপ! দর্জিপাড়ার সবুজ সংঘে এই রবিবার কোনো বসে আঁকো প্রতিযোগিতাই হবে না? না গো বাটুলদা, আমি খুব ভালো করে খোঁজ নিয়ে এলাম। ওই ক্লাবের সেক্রেটারির বাড়িতেও গেছিলাম গো। তাহলে কোথায় গেল ওই বিচ্ছুটা? ফিরুক, ফিরুক একবার। ও বাটুলদা, বাটুলদা গো, তুমি একবার বেরিয়ে দেখো না। ও বাটুল্লা গো, তুমি কোথায় আছো গো? আমি আর গোয়েন্দা হব না গো। এই তো জানালাটাই তো ঘোরাত নেই। এখানে থাকলেই দূরে টুক করে মেরে ফেলবে। আমাকে এখান থেকে ভাগতেই হবে, ভাগতেই হবে যেভাবেই হোক। এই জানালা দিয়েই আমি পালাবো। ছবি এঁকে শিল্পী হবে? তোর পিঠে এবার আমি শিল্পকর্ম করব। বাটুলদা, আমি ডাকাত ধরতে গেছিলাম। এই দেখো বাটুলদা। এটা কি? কি এটা? এ কি? কলুটোলার কানু ঘোষাল আগামী রবিবার। সে কি? আজ তো শুক্রবার। ডাকাত পড়বে। তার মানে হাতে আর একদিন। এই কে দিল? কে দিল তোকে এই চিঠি? রাস্তায় কুড়িয়ে পেয়েছি, জেরক্স করে রেখেছিলাম। এটা অরিজিনাল, আসলটাই তোমাকে দিলাম, ভালো করে দেখো। আরে এমন হুমকি চিঠি রাস্তায় উঠছে? তাহলে তো কোনো রকম ঝুঁকি নেওয়া যাবে না, ব্যবস্থা একটা করতেই হবে। রবিবারই আসবে ওরা এই কানু ঘোষালের বাড়ি। এই কোন বাড়িটা রে? ওই যে, ওই তো ওই বাড়িটা বাটুল্লা। বাটুল্লা গো, এক্ষুনি দেখবে ঝাঁটা হাতে মা চণ্ডী। চুপ কর। ওরে বাবা গো, ওরে বাবা রে, ডাকাত, ডাকাত, গিন্নি, ওরে বাবা রে, ঠিক রোববার সকালেই এসেছে গো, বাঁচাও! কি ব্যাপার? কি খুলছে না কেন? বাড়িতে কেউ নেই নাকি? কোথায় কোথায়? আসুক দেখি ছাটার বাড়িতে। ওরে হত ছাড়া! চুপ করুন, ভেতরে ঢুকতে দিন। এই ভেতরে আয় তোরা। ওরে আমার এখন কি হবে রে? বাড়িতে যে সত্যি সত্যি ডাকাত পড়লো রে। আমি তখনই বলেছিলাম ওই চোরাটাই। চুপ! আমরা মোটেই ডাকাত নই। আমি বাটুল, এরা আমার লোক। বাচ্চু, বিচ্ছু, শুনলাম আপনাদের বাড়িতে ডাকাত চিঠি পাঠিয়েছে। বাটুল, আমি তোমার নাম পেপারে পড়েছি, আমাদের বাঁচাও। আমি তোমাকে নগদ নগদ 6 টাকা দেব। 10 লক্ষ টাকা বাঁচাবো আর তার বদলে 6 টাকা? ঠিক আছে, ঠিক আছে, আরো 1 টাকা নয় বেশি নিও। আর দরাদরি করো না। বিচ্ছু, এই যে শুনুন, দয়া করে আপনি কান্না থামিয়ে ঝাঁটাটা রেখে আসুন। কোনো ভয় নেই, এই আমি এখানে বসলাম। বাটুল্লা, বাটুল্লা,
কেন? আমার গিন্নিকে জিজ্ঞেস করতে হবে। কি গো, ওরা বসবে? মিনসেটার কথাবার্তা শোনা। বসুন, আপনি বসুন। এই মাথা মোটাটার কথা শুনে বাটুলদা, শোন, আমি দরজা খুলছি, তোরা দুজন দরজার দুপাশে থাকবি। আচ্ছা ওরা ঢুকলেই দরজা বন্ধ করে দিবি। ঠিক আছে বাটুলদা। ঠিক আছে। কারু জেঠু আছে? জেঠু? হ্যাঁ আছে। আপনারা? এই কে রে? আমায় চেনে না? এ পাড়াতে তো আগে দেখিনি। বলুন, ন্যাড়াপোড়া ক্লাবের সেক্রেটারি ঘন্টাদার ডান হাত বন্টি আর বাবলি এসেছে। ও, তোমরা ভেতরে এসো। আবার ভিতরে যেতে হবে? হাতে সময় কম। চলুন চলুন, কেসটা তাড়াতাড়ি মিটিয়ে ফেলুন। কানুবাবু ওই নেড়াপোড়া ক্লাবের থেকে এসেছে। মাসিমা, মাসিমা, নেড়াপোড়া ক্লাবের লোক। কে কে? কোথায় কোথায়? ডাকাত? আরে জেঠু, চাঁদার নাম শুনেই ভিড়মি খেলেন নাকি? নেড়া পড়া মুখ পড়া ডাকাত গুলি নয়। কোনো চাঁদা হবে না, 1 পয়সাও হবে না। এ কি বলছেন মশাই? এবছর আমাদের সরস্বতী পুজো 16 বছরের। ঠাকুর 16 ফুট, 16টা হাঁস। বাটুল্লা, সরস্বতী 16খানা হাঁস। চুপ কর। ঘন্টাদা সেই ঠাকুর বায়না করতে অলরেডি বাঁকুড়া চলে গেছে। আর ঠাকুরের দাম তো আপনাকেই দিতে হবে। দেখেছো দেখেছো মাটুল, এরা জুলুম করছে কেমন? 5 টাকা চাঁদা দেয় না, আবার কথা বলছে। ঘন্টাদা লিখে গেছে 10 লক্ষ টাকা লটারি পেয়েছেন আপনি। ঘন্টাদা কি লিখে গেছেন? উনি 10 লক্ষ টাকা লটারি জিতেছেন, সেকেন্ড প্রাইজ। গত বছর পুজোর আগে কাছে চলে গেছিলেন। এবার ঘন্টাদার কড়া নির্দেশ, মঙ্গলবার ফিরে ঠাকুরের দাম চাইবেন। জোগাড় করতেই হবে। এই, তোমাদের সেক্রেটারি ঘন্টাবাবুর লেখাটা আছে তোমাদের কাছে? পুরোটা নেই, অর্ধেকটা আছে। তো দেখাও তো একটু। বন্টি, দেখা তো, তাহলে যদি দেয়। বিচ্ছু, তোর ওই টুকরোটা দে তো। হাতের লেখাটা খুব চেনা ঠেকছে। ঠান্ডা মাথায় কাজ হাসিল করবি। আমি মঙ্গলবার ফিরব। ফিরেই যেন ঠাকুরের 3000 টাকা পাই। যেভাবেই হোক টাকাটা তুলতে হবে। কানু ঘোষাল প্রথম টার্গেট। মনে রাখিস, এটা তোদের প্রতি আমার নির্দেশ। অমান্য করলে পুজোর কমিটি থেকে বাদ দিয়ে দেব। এটি ঘন্টা গড়গড়ি, সেক্রেটারি, নেড়াপোড়া ক্লাব। এই তাহলে বিচ্ছু তোর ডাকাতের চিঠি। না মানে বাটুলদা, আমি তো ভেবেছিলাম। এই টুকরোটা আপনারা কোত্থেকে পেলেন? ডাকাত না তাহলে আমি 500 টাকা চাঁদা দেব। আমাদের 7 টাকাও ওদের দিয়ে দিন। ডাকাত যখন না, তাহলে 7 টাকার আবার দরকার কি? তাহলে কানুবাবু আমরা যাই। আর শোনো, তোমরা 3000 টাকা ওনার থেকে নিও, নয়তো। এই না 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 না, আমি 507 টাকাই দেব। থ্যাংক ইউ দাদা, ধন্যবাদ। আপনারা না থাকলে এই কিপটেটার কাছ থেকে 7 টাকাও পেতাম না, সত্যি। ভাগ্যিস রাস্তায় আমি আপনাদের ঘন্টাবাবুর লেখা চিঠির অর্ধেক টুকরোটা পেয়েছিলাম। আমাদের কাজ শেষ, আমরা এবার চললাম। ঠিক আছে ঠিক আছে। ও বাটুল্লা গো, আমি আর গোয়েন্দাগিরি করব না গো। ডাকাত ধরবে, ডাকাত না, হিরো হবে মিথ্যে কথা বলে। ওরে বাবা গো, হিরো হব না গো, আমি চিরই থাকবো গো।